আমরা বলি আমিন। আমি যেই সওয়াবের বিষয় নিয়ে গত জুম্মাতে কথা বলছিলাম, একটা নেকির অনেক দাম, অনেক মূল্য। দেখুন, শুকরিয়া আদায় না করলে কি হয়? আমরা বসে বসে কত মন্তব্য করি, কত কথা বলি। আশরাফ থানভী অনেক লেখা লিখছেন, অনেক অনেক লিখছেন। একজন লোক চিন্তা করছে, আমি একজন জুতা পায়ে দিব, জুতা, আমার স্যান্ডেল কেনার মতো কোনো শক্তি নাই, খালি পায়ে হাঁটছে সে। একটা গাছের নিচে বসে খুব চিন্তা করছে, মর্মাহত, আমার মতো অসহায়, আমার মতো অভাবী, আমার মতো মনে হয় আর কেউ নাই। আমরা অনেক সময় বিপদে পড়লে কিন্তু নানান চিন্তা মাথার মধ্যে আসে। সেই সময় ইবলিস আপনাকে ধোঁকা দেয় আর বলে, এত নামাজ পড়লি, এত ইবাদত করলি, এত সততা নিয়ে চললি, আজকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য তো কেউ আসলো না, তোর আল্লাহ কোথায়? শয়তান এগুলা ধোঁকা দেয়। লোকটি বসে বসে চিন্তা করতেছেন, আমার একটি স্যান্ডেল কেনার মতো কোনো অর্থ নাই, আল্লাহ ইচ্ছা করলে আমাকে একটা স্যান্ডেল কেনার ব্যবস্থা করে দিতে পারতেন। এই অবস্থায় জীবন যাপন করছি, কতদিন চলবো আমি? এই চিন্তা করতে করতে গাছের নিচে বসে আছেন ব্যক্তি। হঠাৎ করে আরেকজন লোক ওই দিক দিয়ে আসতেছেন। তার দুইটা হাত নাই, দুইটা পা নাই, গড়া গড়া, গরম দিতে দিতে এসে মানুষের কাছে ভিক্ষা করতেছে। বিভিন্ন সময় দেখবেন রাস্তাতে এমন লোক আছে, নাই বলেন? দুই হাতও নাই, দুই পাও নাই। এমন সময় লোকটির বিবেক খুলে গিয়ে বললেন, রব্বুল আলামিন, আমার তো পা দিয়েছো, হাত দিয়েছো, অঙ্গ পতঙ্গ সবগুলা তুমি দিয়েছো। আমি চিন্তা করতেছি বসে বসে, আমি খালি পায়ে চলতেছি, আমার একটা স্যান্ডেল নাই, জুতা নাই, আমি মানুষদের মধ্যে চলাফেরা করি, এই অবস্থায় লজ্জা বোধ করছি আমি। কিন্তু রব্বুল আলামিন, যে লোকটিকে আমি দেখলাম, এই লোকটার দুইটা হাতও নাই, দুইটা পাও নাই। রব্বুল আলামিন, ওর চাইতে তুমি আমাকে লক্ষ কোটি গুণ তুমি ভালো রেখেছো। সুবহানাল্লাহ। এই বিবেকটি, এই অনুভূতি আমাদের কিন্তু হতে হবে। কারণ আমরা যখন যেখানে বসি, বসলে আমার নিয়ে ভাবার কোনো সুযোগ আমি পাই না, আমি শুধু অন্যেরটা নিয়ে আলোচনা করি। আমার ভাইয়েরা, সওয়াব কি প্রয়োজন হবে? কিয়ামতের দিন, মুসিবতের সময়। গত জুম্মায় যেখান থেকে আলোচনা শেষ করছিলাম মনে আছে আপনাদের? মাটির নিচে তামা, উপরে মাথার উপরে সূর্য তাপ দিতে থাকবে, যখন পাপিষ্ঠরা মগজগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে। দুইটা গ্রুপ হয়ে যাবে, ডান পক্ষ এবং বাম পক্ষ। ডান পক্ষরা কতই না আনন্দিত, আর বাম পক্ষের লোকেরা কতই না দুর্ভাগ্য। বাম দিকে যারা থাকবে, এই বাম হাতের কার্যক্রম মেনে যারা চলবে। বাম হাতের কার্যক্রম কেমন? যত রকম অবৈধ শয়তানি কার্যক্রম দুনিয়ার মধ্যে আছে, সমস্ত কার্যক্রম গুলা হলো বাম হাতপন্থী। বামপন্থীদের শয়তানকে খুশি করা ব্যতীত কিছুই না। আর ডানপন্থী যারা, কোরআনে কারিমের মধ্যে রাস্তা হলো দুইটা, একটা হলো হিজবুশ শয়তান, আর একটা হলো হিজবুল্লাহ। একটা হলো আল্লাহর রাস্তা, আর একটা হলো শয়তানের রাস্তা। আমাকে আপনাকে চিন্তা করে বেছে নিতে হবে, আমি শয়তানকে অনুসরণ করে চলতে চাই না আল্লাহকে অনুসরণ করে আমি চলতে চাই। এই দুইটা বাছার জন্য আল্লাহ উত্তম একটা আপনাকে বিবেক দিয়েছেন। এই বিবেক দিয়ে আপনি বাছাই করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন, কোরআনে কারীম দিয়ে আল্লাহ আমাদের বোঝাচ্ছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। এই যে মিজান, আমরা জানি আল্লাহ কিয়ামতের দিন আপনার নেকি, আপনার আমল, আপনার ভালো আমল হোক আর খারাপ আমল হোক, এটাকে আল্লাহ ওজন করবেন
এটা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিবেন। আল্লাহ গৌফিল মিজান, মিজানের পাল্লা দাঁড় করবেন। এই দাঁড় করে আপনাকে ওজন দেওয়া হবে। তার মানে হলো এই ওজনটা কিন্তু আমরা মনে করি অনেকেই দাঁড়ি পাল্লা। এটা হলো দাঁড়ি পাল্লা এমন না, আপনাকে দাঁড়ি তুলে দেওয়া হবে সেটা না, আবার আরেকজনকে দাঁড়ি তুলে দিয়ে আপনাকে যাচাই করবে এটা না। এটা হলো ইনসাফ। আপনার বিবেক, আপনার বিবেকের যে ইনসাফ, আপনি ভাবুন, চিন্তা করুন, দেখুন এটা ভালো এটা মন্দ, এই ইনসাফকে পার্থক্য করার জন্য মিজান প্রয়োজন। মিজান হলো মাপ কাঠি, সত্যের একটি মাপকাঠি আপনাকে পার্থক্য করার জন্য। যেমন কি দেখুন, আপনি একটা চোর চুরি করলো, ধরা পড়লো। চোর চুরি করার পরে ধরা পড়ছে, সে কোন মাপে চুরি করছে, এই চুরি অনুযায়ী আপনাকে যদি সত্য বিচার করতে হয়, এই কোরআনে কারিমের কাছে যদি আসেন, এটাকে যদি আপনি মিজান মনে করেন, এই কোরআনে কারিম দিয়ে আপনি সিদ্ধান্ত যদি দিতে চান, তাহলে এই চোরের কি হবে, এখন হাত কাটতে হবে কিনা, আঙ্গুল কাটতে হবে কিনা, তাকে ফাঁসি দিতে হবে কিনা, তাকে কোন পর্যায়ে রায় দিতে হবে, এই কোরআন আপনাকে বলে দেবে। এটা হলো মিজান। তাহলে আমরা আমল যেগুলা করছি, আমার জীবন চলার সময় আমি যেগুলা করছি, আমার জীবন চলার সময় যেই কার্যক্রমগুলো আমি করে যাচ্ছি, এই মিজানের পাল্লায় গিয়ে আপনাকে প্রমাণ করতে হবে এবং আল্লাহ প্রমাণ দিয়ে দিবেন সত্যিকারেই আপনার জীবনটা ভালো ছিল না মন্দ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণে দুনিয়ার মধ্যে চলাকালীন আমাকে আপনাকে আল্লাহ বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দারে, আমি কোরআনে কারিমের একটি পথ দিয়েছি তোমাকে। এই পথটা হলো সোজা, একদম সোজা সরল পথ। এই পথ দিয়ে যদি তুমি চলতে চাও, এই পথ দিয়েই, এই পথের মাথায় আমি রব্বুল আলামিন অপেক্ষায় বসে আছি। এই পথটি হলো সরল সোজা পথ, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর ফয়সালা আপনাকে গ্রহণ করার জন্য কি কি কাজ করতে হবে এই দুনিয়া থাকাকালীন আপনাকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই পথটির অপর নাম হলো আল কোরআন, কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যখন দিয়েছেন, এই কোরআনে কারীম আপনাকে পরিচালনা করার জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য এমন কোন ধাপ নাই, রাস্তা নাই যেই কাজটি আল্লাহ রাব্বুল আলামিন দিতে ভুলে গিয়েছিল। এমন কি হয়নি যে এই সমাধানটা আমি দিব, এই সমাধান পাচ্ছি না, এমন হয়নি। অথচ এই সমাধান থেকে আমরা দূরে সরে যাচ্ছি। দেখুন, ইমাম মালিক তার জীবনের একটি ঘটনা দেখুন। সেই সময় একজন বিশিষ্ট মহিলা ইন্তেকাল করেছেন। মহিলারা যখন মারা যায়, পুরুষটা মারা যায়, আমরা যখন মারা যাই, যাওয়ার সময় ধোয়ানোর জন্য কিছু লোক যায় কিনা বলেন? ধোয়ানোর জন্য উত্তম পন্থায় লোক গেল, আমরা সমাজে বেছে নিলাম, এরা লাশ ধোয়ায়। এমন ওই মহিলাটা মারা যাওয়ার পরে মহিলাকে ধোয়াতে গেলেন। মহিলাকে ধোয়ানোর সময় মহিলাটি চিন্তা করতেছেন, পর্দার ভিতরে ঢোকে, আহারে সুন্দর যৌবন, এত চমৎকার তোমার চেহারা আল্লাহ দিয়েছিল, কিন্তু আমার চোখ দিয়ে আমি দেখেছি একদিন গাড়ির মধ্যে যাওয়ার সময়, একটা রিক্সা বলেন, ভ্যান বলেন, আর যে কোনো গাড়ির মধ্যে যাওয়ার সময় একজন পর পুরুষের সাথে আমি এই মহিলাকে যাওয়ার জন্য আমি নিজেই দেখেছিলাম। আজকে সেই মহিলার ধুতে ইসলাম আমি, এই মহিলাই সেই মহিলা যেই মহিলাকে অন্য একটি পর পুরুষকে নিয়ে আমি যেতে দেখছি। এই চিন্তা করছে ওই মহিলা কার সামনে? লাশের উপরে হাত দিয়ে ধোয়ানোর সময়। বিষয়টা ভালো বোঝেন। লাশ কি বুঝতে পারলো বলেন? লাশ কি শুনতে পাচ্ছে? আর শুনতে পাচ্ছে না। কিন্তু ভাইয়েরা,
আমাদের শিক্ষা রয়েছে এই কথার মধ্যে অনেকটা। এই লাশটি ধোয়ানোর সময় মহিলা যখন সাবান দিক আর পানি দিয়ে ডলাডলি করছে, এমন সময় বারবার এই ভিতরটার মধ্যে যখন কল্পনা হচ্ছে, চিন্তা হচ্ছে, কাউকে বলতে পারে না। এখন যদি আমি বলি তাহলে তো আমার অস্তিত্বই থাকবে না। কিন্তু এই মহিলা সেই মহিলা, যেই মহিলাটা একটা পর পুরুষের সাথে আমি দেখেছিলাম, কিন্তু সেই মহিলাকে আগে জানলে ধুতে তো আসতাম না। এমন অনেক চিন্তা ভাবনা যখন ভিতরে হচ্ছে, অকল্পনা হচ্ছে, কল্পনা হচ্ছে, হওয়ার সময় হাতটা তার শরীরের মধ্যে সমস্ত বডি যখন ধোয়ানো হলো, রানের উপরে যখন হাতটা গিয়েছে, এই রানের সাথে হাতটা যাওয়ার সাথে সাথে এই হাতটা ওই শরীরের সঙ্গে অ্যাডজাস্ট হয়েছে, হাতটা আর খুলতে পারতেছে না, আর হাত খুলছে না, এই লাশের সাথে তার হাতটা লেগে গেছে। এমন অবস্থায় আওয়াজ শুরু করলো, চিল্লা পাল্লা শুরু করে দিল। কি হলো? লোকেরা জিজ্ঞাসা করলো কি হয়েছে? বললো আমার হাতটা আর খুলছে না। কারণ কি? বললো খুলছে না কেন? অনেক চেষ্টা করছে, অনেকেই গিয়ে হাতটা খুলছে না। না করার পরে এমন অবস্থা দেখে ইমাম সাহেবকে ডাকা হলো, আলেম ওলামাকে ডাকা হলো। আলেমরা সমাধান দিতে পারছে না, কারণটা কি জানি না। এমন জীবনে কোনোদিন দেখি নাই, আমরাও কোনোদিন এমন শুনি নাই। শুনছি বলেন? এমন শুনি নাই। এই ঘটনা যখন এলাকার মধ্যে ছড়ে গেল, ওই সময় সবচেয়ে বড় আলেম যিনি ছিল, তিনি হলো ইমাম মালিক রাদিয়াল্লাহু। ইমাম মালিক ছিলেন সবচেয়ে বড় একজন শ্রেষ্ঠ আলেম। লোকেরা বললেন হুজুরকে ডাকো, ইমামকে ডেকে আনো, ইমাম মালিককে ডেকে আনো। ডেকে আনলেন। আনার পরে মহিলা জিজ্ঞাসা করা হচ্ছে, পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা চলছে। মহিলা ওই লাশের উপর থেকে হাত ছাড়ানোর কোনো সুযোগ আর নাই। এবার বললেন তুমি বলো কি চিন্তা করেছ, তোমার লাইফের আমলগুলা বলো। সব আমলগুলা বলেছেন, কোন আমলের সাথে মিল হচ্ছে না। এবার বললেন তুমি সত্যিকারে বলো, এই লাশ ধোয়ানোর সময় তুমি কি পরিকল্পনাগুলা এই ভিতরের মধ্যে চিন্তা করেছিলে বলো। এবার মহিলা বলতেছেন আমি চিন্তা করছিলাম এইটা, আমি আজকে এমন একটি মহিলাকে ধুতে আসছি, ধোয়ানোর জন্য, গোসল দেওয়ার জন্য আসছি, যে মহিলাটা হলো আমার স্বচক্ষে দেখছিলাম একটি পর পুরুষের সাথে এই রিক্সা, ভ্যান বা গাড়ির মধ্যে করে আসছিল, এই সেই মহিলা। এবার ইমাম মালিক বললেন ঠিক আছে, লোকদেরকে ডাকো। আত্মীয় স্বজনদের ডাকা হলো। ডাকার পরে ঘটনা উত্থাপন করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কাদের সাথে বিয়ে করা জায়েজ আর কাদের সাথে বিয়ে করা হারাম, সম্পূর্ণ বিষয়টা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ভাগ করে দিয়েছে। জান নাই? বলে কার সাথে বিয়ে করা যাবে, কার সাথে বিয়ে করা যাবে না, কার সাথে মেয়ের পক্ষ, ছেলের পক্ষ ইত্যাদি সব বিষয়গুলা আল্লাহ সমাধান দিয়েছেন কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ। এমন কোন কাজ নাই যে কাজটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দেন নাই। জিজ্ঞাসা করলেন এই ছেলেটা কে ছিল? ওই ছেলেটা ছিল ওনার বোনের ছেলে। তার মানে বোনের ছেলের সঙ্গে খালার বিয়ে করা জায়েজ না হারাম? হারাম না? বলেন হারাম। মার সাথে ছেলের বিয়ে করা কি জায়েজ? হারাম। খালার সাথেও বোনের ছেলের বিয়ে করা হলো হারাম। একটি কাজে যখন যাচ্ছিল, আসছিল, আসার সময় ওই ছেলের সঙ্গে নিয়ে তারা বাড়ি পর্যন্ত আসছে নিরাপত্তা দেওয়ার জন্য। এই মন্তব্য করছিলেন তিনি। এমন মন্তব্য আমাদের মধ্যে 24 ঘন্টা আছে না নাই? বলেন। যে মন্তব্যের কোন রাস্তা নাই, সিদ্ধান্ত নাই, আমরা বসলেই এর সমালোচনা, ওর সমালোচনা, এর বিরোধিতা, ওর গীবত, কত মন্তব্য যে করি আমরা ভাবাই যায় না। আছে না নাই? বলেন। এইগুলা করা সম্পূর্ণ হলো নিষেধ। এই মহিলা অবস্থায় হাত ছাড়ানোর কোনো সুযোগ হচ্ছে না। এবার সিদ্ধান্ত দিলেন, ইমাম সাহেব সিদ্ধান্ত দিচ্ছেন। জামানার শ্রেষ্ঠ আলেম, জামানার শ্রেষ্ঠ একজন ইমাম, তিনি সিদ্ধান্ত দিলেন। এই সিদ্ধান্ত নেওয়ার কারণে, অপব্যাখ্যা করার কারণে, এই মিথ্যা
অপবাদটি তার উপরে দেওয়ার কারণে তার জীবন দশায় দুনিয়ায় থেকে দাফন কাফন করার পূর্ব মুহূর্তেই এখন এই মহিলার হাত ছাড়ার জন্য এই মহিলাকে 80 বেত আঘাত করতে হবে। 80টি বেত এখন এই মহিলাকে মারতে হবে। 80টা বেত মারবে কে? শরীরে যাদের শক্তি আছে, শক্তিশালী মানুষ দিয়ে, মহিলা দিয়ে এই মহিলাকে মারা হবে 80টি বেত। যে হলো লাশ ধোয়াচ্ছেন ওনাকে, হাত ছেড়ছে না, হাত লেগে আছে, এই মহিলাকে মারা হবে। শুরু হলো মারা। ইমাম বসে আছেন, 80টা বেত মারা যখন 70 পার হয়ে গেল, হাত ছেড়ে না। 71, 72, 73 চলতেছে, হাত ছাড়ে না। 79টা যখন হয়ে গেল, এখন নিজেরা আবার বসলেন। কি ব্যাপার ইমাম, 80টা আর একটা হলে 80টা হয়ে যায়, এখন পর্যন্ত হাত ছাড়লো না, কারণটা কি? উনি গভীর বিশ্বাস দিয়ে বললেন, কোরআনে কারীম আমি যতটুকু পড়ছি, আল্লাহ রাব্বুল আলামিন কোন মিথ্যা কথা কোরআনে বলতে পারে না, কোন মিথ্যা কথা কোরআনের মধ্যে হতেই পারে না। আমি নির্দ্বিধায় পরিষ্কারভাবে বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন এই বিচারটা সুস্থভাবে আজকে করে দিবে। তাহলে এখনো হাত ছাড়ছে না কেন? সমস্ত মানুষগুলা সরাসরি হয়ে গেল, উত্তেজনা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধানটা কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন, এই প্রত্যেকটা বিধানের উপরে আমার আপনার 100% ঈমান না থাকার কারণে আমরা দোয়া করি, এখন এই দোয়ার সমাধান পাই মৃত্যুর পরে বা আগে হয় না। ঠিক না বলেন? দোয়া কবুল হতে চায় না। কিন্তু ইমাম মালিক এমন নয়, 4 জন ইমামের মধ্যে ইমাম মালিক একজন জবরদস্ত একজন আলেম, বিশ্বাস নিয়ে তখন বললেন, ও আল্লাহর বান্দারা শোনো, আল্লাহর পরে আমি তাওয়াক্কাল করে বলতেছি, 80টা বেত মারার সাথে সাথে এই মহিলার হাত তখন খুলে যাবে। সুবহানাল্লাহ। এবার একটা বেত আছে, বলল ঠিক আছে, মজবুত করে মারো। মজবুত করে যখন এই ব্যক্তি আঘাত করা হলো, 80টা পুরা হয়ে গেল, মহিলার হাতটা ওখান থেকে উঠে আসলো। সুবহানাল্লাহ। এখন বলুন, এই যে প্রতিনিয়ত আমার আপনার ভিতরকে যে কল্পনাগুলা করি আমরা মানুষকে নিয়ে, অনেক কল্পনাগুলা এবং যে গীবতগুলা করি, সমালোচনা গুলা করি, পর নিন্দা যেগুলা করি, অনেকটার সাথে উনি যাবেই না। আছে না নাই বলেন? আপনি যখন কারো সমালোচনায় লিপ্ত হবেন, গীবত করবেন, মিথ্যা অপবাদ যখন তারপরে চাপিয়ে দিবেন, সর্বপ্রথম আপনার জীবনের আমলগুলা তার আমলে চলে যাবে, আর ওর জীবনের গুণাগুলা আপনার আমলের মধ্যে আল্লাহ দিয়ে দিবে। এটা হলো শুরু হলো, কিন্তু এখনো শেষ কিন্তু হয়নি। তাহলে এই খারাপ মন্তব্য, মিথ্যা, চগলখোর এবং এই জাতীয় কার্যক্রম থেকে আমাদের দূরে থাকা দরকার আছে না নাই বলেন? এগুলা দূরে থাকতে হবে আমাদের, এই কাজ কখনো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মিজানের কথা বললেন কেন? আল্লাহ তাতগাউ ফিল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন মাপকাঠি, সত্যের মেরুদণ্ড, মাপকাঠি, আমার আপনার জীবনের আমলগুলা, ভালো এবং মন্দগুলা পৃথিবীর কোন মানুষ যদি না জানে, সর্বপ্রথম যিনি জানেন তিনি হল আল্লাহ। কে জানে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া যায় বলেন? সব লোককে ফাঁকি দেওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া যায় না। আমরা এখানে যত মানুষ বসে আছি, প্রত্যেকটা ব্যক্তির মধ্যে আমাদের কল্পনা আছে না নাই বলেন? কিন্তু আমরা কেউ কি বলতে পারবো ইনি কি বললেন, ইনি কি বললেন? আমরা কেউ বলতে পারবো না, কিন্তু যিনি বলতে পারবেন তিনি হলো আল্লাহ। আল্লাহর বিচার যখন শুরু করবেন, আল্লাহ যখন কাঠগড়ায় আমাকে আপনাকে হাজির করবেন, আমাদের দুনিয়ায় যখন কাঠগড়ায় দাঁড়ানো হয়, কোর্টে দাঁড়ানোর সময় আমাদেরকেও কিন্তু বলা হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না। এই বাক্যটা বলা হয় না বলেন? কিন্তু যেই কাঠগড়ায় দাঁড়ালো, যেই উকিল আপনাকে নিয়ে জেরা করবে, এই উকিল কি সত্যর উপরে প্রতিষ্ঠিত আছে বলেন? উনি আগে মাল খেয়েছেন, টাকা পয়সা খেয়েছেন। উনি যে বিচারটি করা দরকার, যে সিদ্ধান্ত আসা দরকার, সেই সিদ্ধান্ত আগেই তেজমারা শেষ। উনি আগে টাকা খেয়ে বসে আছেন,
এখন কাঠগড়ায় দাঁড়িয়ে আপনাকে বলা হলো যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না। আপনি তো সত্যের মিথ্যার উপরেই কাঠগড়ায় দাঁড়িয়েছেন। এই জায়গায় দাঁড়ানোর পরে যে বিচারটি হলো, সেই বিচারের রায় যিনি দিলেন উনি কিন্তু বৈধ লোক নয়। কারণ এই কাঠগড়ায় রায় যদি দিতে হয়, একমাত্র পৃথিবীর মধ্যে সঠিক সিদ্ধান্ত দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল কোরআন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সঠিক সোজা পথে আপনাকে পরিচালনা করতে পারেই হলো এই কোরআন। আচ্ছা দেখুন, এই কোরআন যেহেতু সঠিক সিদ্ধান্ত দিতে পারে, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি যে কিতাব, সেই কিতাবের নাম কি? সবাই বলে। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কিতাব যেটি, সেটা হলো কোরআন। এর মধ্যে কোনো সন্দেহ আছে? বলেন। কোনো সন্দেহ না। এখন বলুন, পৃথিবীর মধ্যে সবচাইতে বঞ্চিত মানুষ যারা, সবচাইতে বেশি বঞ্চিত যারা, তারা হলো কোন কিতাব না পড়া ব্যক্তি? বলেন। কোরআন না পড়া ব্যক্তি। কেন হলো কোরআন না পড়া ব্যক্তি? কেন হলো? কারণ পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। আমাকে আপনাকে যখন পৃথিবীতে আল্লাহ পাঠালেন, পাঠানোর সময় আমি আপনি যখন পৃথিবীতে আসছি, আসার সময় আমরা কিন্তু বুঝি আর না বুঝি, সে নামাজ পড়ুক আর না পড়ুক, যখন বাচ্চা হলো তখন ইমাম সাহেব হোক বা বংশের আত্মীয় স্বজন যে কেউ হোক না কেন, উনি বললেন ডেকে কানে আগে আজান শোনাও। কি বলেন? আগে আজান শোনাও। যে আজান শোনানো হলো, এই আজানটা কি দুনিয়ার কোন মানুষের বানানো? বলেন। শ্রেষ্ঠ আমি বললাম আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ, আল্লাহ ব্যতীত আর পৃথিবীতে কেউ নেই। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহর বড়ত্ব ওই শিশু বাচ্চার কানের মধ্যে ঢুকানো হলো। ঠিক না বলেন? আচ্ছা বলেন তো, এই বাচ্চা আল্লাহর বড়ত্ব নিয়ে পৃথিবীতে আসলো, আসার পরে এখন এই বাচ্চা কি আর শয়তানের রাস্তায় চলা সম্ভব? শয়তানের রাস্তায় চলতে পারে? বলেন। শয়তানের রাস্তায় চলতে পারে না। যদি এই বাক্যের উপরে আমল যদি থাকতো পরিবারের। এখন বলুন, সারা জীবন নামাজ পড়েনি, মৃত্যুর সাথে সাথেই জানাজা দেওয়া দরকার আছে না নাই? বলেন। আছে না? বলেন। নামাজ নাই, ইসলাম নাই, কিচ্ছু নাই, তারপরেও আপনি একজন ইমাম, সমস্ত ইমামরা যদি জানাজা না করে, ওই এলাকার যিনি একজন মুসল্লি, উনি বলবে জানাজা বাদে নামাজ পড়ানো যায় না। আর যদি নির্বাচনের সময় হয়, তাহলে তো জানাজায় লোকের অভাব হবে না। এখন যদি কেউ মারা যায়, নেতার কিন্তু অভাব নাই। সে নেতা যেই দলেরই হোক না কেন, আগে গিয়ে দাঁড়িয়ে মনে করবে লোকটি খুব ভালোই ছিল, এই লোকটা আসলে তো অনেক এই সেই নানান কিছু কাজ কাম করে। কেউ কোন জানাজায় গিয়ে, আমি বিশ্বাস করি এতটুকু, যদি মিথ্যা আপনারা না বলে থাকেন, কোন জানাজায় দাঁড়িয়ে কোন একজন নেতা আপনার জীবন দশায় এমন বক্তব্য দিতে পারে নাই, দেয় নাই, যে এই লোকটি কোনদিন নামাজ পড়ে নাই, আজকে তার জানাজা আমরা করব না। শুনেছেন এরকম কোন বক্তব্য? শুনেছেন? যদি এইটা বলতো তাহলে কোরআনের পক্ষে কাজ হতো। আর নেতার জানাই ওই ইমামকে কথা বলার সুযোগ থাকে না, কারণ নির্বাচনের মুহূর্তে এখন কথা বলতে হবে, লোকটি খুব ভালো ছিল, এই সেই নানান কথাবার্তা বলে আপনি তাকে দাফন করে আসলেন। কোথায় দাফন করলেন? কবরে পাঠালেন। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ জায়গায়। ওখানে কি দালালি করার সুযোগ আছে? আর ভাই বলেন। শুরু হলো আল্লাহ বলে, শেষ দিলেন আল্লাহর নাম বলে। কারণ আমাদের শেষ নামাজের তাকবীরটা হলো আল্লাহু আকবার। আল্লাহর বড়ত্ব আওয়াজ দিয়ে আমরা বিদায় দিলাম জানাজার নামাজের মাধ্যমে। এখন বলুন, শুরু এবং শেষ হলো আল্লাহর বড়ত্ব দিয়ে। মাঝখানে কি কোরআন শিক্ষা করছিল? বলেন। কথা বলেন। এখন মনে করুন, এই জায়গায় একটু আমাদের গায়ে বাঁধতেই পারে, সেটা হলো আমরা যারা নামাজ পড়ি, অধিকাংশ লোকদের মধ্যে কোরআনটা কি বুঝে পড়ি না না বুঝে পড়ি? ভাই বলেন। আমরা অনেকেই কোরআন শিখতে হবে এটা কিন্তু আমরা মনে করি না। কি বলেন? কোরআন শিখতে হবে এটা মনে করি না। আমরা মনে করি আপনার শিশু বাচ্চা যখন পৃথিবীতে আসবে,
ওনাকে আপনি বলতে হবে হাতের ইংলিশটা শেখানো লাগবে, চোখের ইংলিশ শেখানো লাগবে। আপনি ওই পরিবার যদি উন্নত হয়ে থাকে তাহলে তাকে সারে গামা গান শেখানো লাগবে নানান ভাবে। কনসার্টের মধ্যে দিয়ে আপনার শিশু বাচ্চাটাকে আপনি বিকৃত করে ফেলেছেন ইবলিসের রাস্তায় দিয়ে। সত্য কিনা বলেন? এই ছেলে মাস্টার্স পাস করলো, এমবিবিএস ডাক্তার হলো, এসএসসি পাস করলো, এরপরে গিয়ে কি আলিফ বা তা সা জিম হা খ এগুলা পড়তে পারবে বলেন? যখন পড়া দরকার ছিল আপনি শিখান, জেনারেল পড়াশোনা করান, ইংরেজি, বাংলা, অঙ্ক, যত শিক্ষা আছে সবগুলা শিখান, অসুবিধা নাই। কিন্তু আগে দরকার কোনটা? যেটা আল্লাহর বরত্ব কানে দিয়েছেন এবং শেষ মুহূর্তে যেটা আল্লাহর বরত্ব দিয়ে বিদায় দিবেন, এটা হলো আগে দরকার ছিল। আরেকটি বিষয়, গানের যেই বাজনা, গানের যে এই বাজনা সহ ডুগি তবলা হারমোনি নিয়ে গান শেখানো শুরু হলো। গানের একজন শিক্ষক তার মিনিমাম বেতন হবে 1000 থেকে ঊর্ধ্বে, মিনিমাম বেতন হবে 1000 টাকা, ঠিক না বলেন? এবং প্রাইভেট যারা আমরা পড়াই বাচ্চাদেরকে, তাদের জেনারেল শিক্ষার জন্য অঙ্ক, ইংরেজি, বাংলা, অন্য অন্য সাবজেক্ট গুলা শেখানোর জন্য প্রাইভেট মাস্টারের বেতন মিনিমাম হলো 1000 টাকা। আর আপনার ছেলেকে কোরআন শিক্ষা দিতে হবে মসজিদ মক্তবে গিয়ে, সে জায়গায় দিতে হয় সপ্তাহে 1 পোয়া মুষ্টি চাউল। এরপরে দেখা যায় 90 জন থাকলে 70 জন ঠিক মতো দেয় না, অনিয়ম অবস্থায় চলে। বিশ্বাস করেন এটা? কেন বলেন? তখন তো কোরআন শিখতে যাবে, ওর তো কোনো দাম নাই। এই সময় যে হুজুরদের তো কোনো দাম নাই, এই সময় যে কোরআন শিখবে কোনো মূল্য নাই। এখানে যদি আপনার ছেলে বিভিন্ন জায়গায় গল্প হয়, আমার ছেলে, ওনার ছেলে কিন্তু এমবিবিএস ডাক্তার, ওনার ছেলে কিন্তু অনার্স কমপ্লিট করছে, ওনার ছেলে কিন্তু ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো শেষে যদি বড় কোনো ডিগ্রি হয়, পিএইচডি, এর তো কোনো কথাই নাই এলাকার মধ্যে, আছে না নাই বলেন? কিন্তু আমার দেশের এই বছরেও আলহামদুলিল্লাহ আমার দেশ প্রত্যেক বছরে পৃথিবীর মানচিত্র থেকে কোরআনের হাফেজ গুলা ফার্স্ট হয়ে যখন বিমানবন্দরে আসে, এলাকায় ঢুকে, রাষ্ট্রের মধ্যে প্রবেশ করে, সেই জাতীয় তাদের সম্বর্ধনা দেওয়ার লোক তো দূরের কথা, কোন চষ্টলে বসে এর আলোচনাই নাই। সত্য কিনা কথা বলেন? কেন? ও কোরআন শিখিছে, আবার কি হতে পারে? বরং যে একজন ইমাম নিয়ে, আলেম নিয়ে, একজন বক্তা নিয়ে তার পিছনের যত সমালোচনা খারাপ দিকে করা হয়, ভালো একটাও খুঁজে পায় না। আছে না নাই বলেন? এই জাতি কিভাবে আল্লাহ তাতগাউফিল মিজান, মিজানের পাল্লায় গিয়ে আল্লাহর কাছে মাপ কাঠি সোজা করে, মেরুদণ্ডকে সোজা দাঁড় করে আল্লাহ জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখবো আমরা? বলেন ভাইরা, আমাদের বিরুদ্ধেও যদি যায় তাও যাক। এখন দেখুন, আমরা যারা নামাজ পড়তে আসছি, আমরা মুসল্লি, আমরা অধিকাংশ মুসল্লিরাই কিন্তু এই বাংলা বই দেখে দেখে সূরাগুলা ঠিক করলাম, একা একাই শুনে শুনে এই বাংলা বই থেকে সূরাগুলা ঠিক করেছি। আপনি কি পারেন না? এত টাকা পয়সা খরচ হয়, এত জায়গায় যায়, আবার মনে করেন না যে আমাকে দিয়ে আপনাকে হয়তোবা একটা ইনকামের জন্য রাস্তা খুঁজতেছি। না, আমি এই জন্য বলছি না, আমি বলছি আপনার বাঁচার জন্য, আপনার জন্য। আপনি কি পারেন না 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা সময় বের করতে, 20 মিনিট সময় বের করতে? যেই সময়টা 24 ঘন্টার মধ্যে আরো যদি 8 ঘন্টা আল্লাহ আপনাকে বাড়িয়ে দিত, তারপরেও আপনি সময়টা শেষ করতে পারতেন না। ঘন্টার পর ঘন্টা চাষতলে বসে গল্প চলে, আড্ডা চলে, বিভিন্ন জায়গায় লুডু খেলা হয়, তাস খেলা হয়, ফ্ল্যাশ খেলা হয়, ক্যারাম খেলা হয় ইত্যাদি। এই সময়ের মধ্যে বাঁচার তাগাদায় আপনি কি 10টা মিনিট বের করে, 20টা মিনিট বের করে আপনার সূরাগুলা ঠিক করতে পারেন না? মাসে 500 টাকা যাই যাক, মাসে আপনার 1000 টাকা খরচ হয় হোক,
তাই যদি করতেন তাহলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ দাম থাকতো, দাম হতো। ওই জায়গায় গিয়ে নাজাতের একটা রাস্তা খুঁজে পাওয়া যেত। কথা সত্য না বলেন ভাই? তাহলে আমরা যারা এই যে অবস্থার মধ্যে আছি, আমাদের সওয়াব দরকার, নেকি দরকার। মূলত আলোচনার সাবজেক্ট ছিল নেকির বিষয় নিয়ে, নাজাতের বিষয় নিয়ে। তাহলে নাজাত আর নেকি পাওয়ার জন্য আমাকে সহি শুদ্ধ ভাবেই তো আমলগুলাও করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা, আমরা দেখা যায় আল্লাহর বরত্ব, পৃথিবীতে আসছি আল্লাহর বরত্ব নিয়ে আবার বিদায় নিচ্ছি। মাঝখানে গিয়ে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা থেকে দূর করে নিয়ে যাচ্ছে কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। পথে পথে ট্রাফিকের মতো বিভিন্ন জায়গাতে ইবলিস দাঁড়িয়ে থেকে, মানুষ রূপে ইবলিস, সরাসরি ইবলিস, শয়তানগুলা দাঁড়িয়ে আমাকে আপনাকে জীবনটা ধ্বংস করে দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে। আমার চোখের উপরে পর্দা ফেলিয়ে আমাকে বুঝতে দিচ্ছে না কোনটা ভালো এবং কোনটা মন্দ। এজন্য ভাই, অনেকেই বলে না চোখ থাকিতে অন্ধ, চোখ আছে আমার, অন্ধ কিভাবে? এখন মনে করুন এই যে এটা হলো কোরআন, এটা যদি খুলে বলে ভাই এটা একটু শোনাও দেখি ভাই, আমরা এখানে যারা আছি শতকরা কতজন পারবো বলেন ভাই? তাও শতকরা 10 জন পারবো, বা 90 জনই মনে করেন পারলাম, 10 জন পারবো না। তাহলে যেই 10 জন পারলাম না, ওই 10 জন চোখ থাকতে বা কি অন্ধ না বলেন? এই জন্য বলে কি চোখ থাকিতে অন্ধ, যদি বা এই কোরআনটা পড়তে পারি এর অর্থটাও বুঝি না। সত্য কিনা কথা বলেন? এই জন্য ভাইয়েরা, আমি আপনাদের বিনীত অনুরোধ করতে চাই এতটুকু, ভাই জীবনটাকে বরবাদ না করে দিয়ে, আপনি যেই সময়টা নেতার পিছনে দিচ্ছেন, যেই সময়টা আড্ডার পিছনে দিচ্ছেন, যেই সময়টা গল্পের পিছনে দিচ্ছেন, যেই সময়টা চগলখোর, পরনিন্দা, হিংসাত্মক মন মানসিকতা নিয়ে চলছেন, ওই সময়টার মধ্যে থেকে আর 5-10 মিনিট বের করে আপনার জন্য একটু কাজে লাগান, ঠিক কিনা বলেন? এটা আপনার জন্য কাজে লাগান। আপনি এখন থেকে যদি সিদ্ধান্ত নেন আমি সহি শুদ্ধ নামাজ পড়তে চাই, সূরাগুলা শিখতে চাই, কোরআন শিখতে চাই, আপনার পরিকল্পনা থাকে, যদি জেদ থাকে, যদি সিদ্ধান্ত যদি আপনার থাকে, আপনার দ্বারা অসম্ভব কিচ্ছু না। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমাদের জীবনটা একটি সময় নিমিষেই শেষ হয়ে যাবে। আমরা পৃথিবী ছেড়ে চলে যাব, জানি না কার কোথায় জানাজা হবে, কার জন্য কোন জানাজা অপেক্ষা করছে, কার জন্য কোন কাপড়, কার জন্য কোন খাদিয়া, কার জন্য কোন মাটি, কার জন্য কোন ব্যক্তির মাধ্যমে বিদায় লগ্নের নামাজ হবে, আল্লাহ ভালো জানেন। অতএব মৃত্যুবরণ করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে বলেন? নাই। ঠিক তেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনাকে মৃত্যু যেমন সত্য, আপনাকে সোজা সঠিক পথ অবলম্বন করতে হবে আল্লাহ পাওয়ার জন্য, এটাও তেমন সত্য। এজন্য আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটিগুলা ক্ষমা করে সঠিক একটা রাস্তার উপরে দাঁড়িয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ অনুসরণ করে আল্লাহ যেন আমাদের জীবনটাকে কবুল করে, আমরা বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই 4 রাকাত সুন্নাত